আর একটা হাদিস শোনাই, বিখ্যাত তাফসীরের কিতাব দুররে মনসুরে এই হাদিসটা লেখা, বিখ্যাত কিতাব তাফসীরের রুহুল বায়ানে এই হাদিসটা লেখা, বিখ্যাত কিতাব মওযুআতে কাবীরে এই হাদিসটা লেখা, নুজহাতুল মাজালিস কিতাব তার মধ্যে হাদিসটা লেখা। ও মুসলমান, আল্লাহর নবী আমার, দয়ার নবী আমার হিজরতের রাতে আবু বকর সিদ্দিকের সাথে চলে যাচ্ছে গারে সুর। ওই গারে সুরে যাবেন, সুর পর্বত মক্কা নগরী থেকে কয়েক কিলোমিটার দূরে। আবু বকর বলছেন, নবী গো, হয়তো সকাল হয়ে যাবে, কাফেররা আমাদের পিছনে ধাওয়া করবে আর আমাদেরকে হয়তো অ্যারেস্ট করে নেবে, গ্রেফতার করে নেবে। না না ইয়া রাসূলুল্লাহ, চলেন এই সুর পর্বতে যাব, সেখানে একটা গুহা আছে, ওখানে আমরা দুইজনে ছুপে যাব, ওই দুইজনে আমরা ওখানে লুকিয়ে যাব, গোপন হয়ে যাব, কাফেররা আমাদেরকে দেখতে পাবে না। আল্লাহর নবী আমার, দয়ার নবী আমার এক কদম দু কদম করে চলতে লাগলেন। সুর পর্বত, পাহাড়, উঁচু রাস্তা, ওই জায়গায় কিছুটা দূর যাওয়ার পর আবু বকর বলছেন, আতাশনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে পিপাসা লেগেছে, পিপাসা লেগেছে। আল্লাহ আল্লাহ, আল্লাহর নবীকে আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পিপাসা লেগেছে। দয়ার নবী গো, আমাকে পিপাসা লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পানি চাই, পানি চাই, পানি চাই। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, পানি কোনো খালে পাওয়া যায়, পানি কোনো নর্দমাতে পাওয়া যায়, পানি কোনো কূপে পাওয়া যায়, পানি কোনো টিউবওয়েলে পাওয়া যায়, পানি সমুদ্রতে পাওয়া যায়, পানি নদীতে পাওয়া যায়, পাহাড়ি রাস্তায় পানি পাওয়া যায় না, পাহাড়ের ওপরে পানি পাওয়া যায় না। এটা আমরা জানি। আর আবু বকর সিদ্দিক জানতেন না? নিশ্চয় জানতেন। কিন্তু আবু বকর সিদ্দিকের বিশ্বাস, জমিন যেখানে পানি দিতে পারে না, রাস্তা যেখানে পানি দিতে পারে না, মাটি যেখানে পানি দিতে পারে না, কূপ যেখানে পানি দিতে পারে না, কুয়ো যেখানে পানি দিতে পারে না, পুষ্কুনি যেখানে পানি দিতে পারে না, সমুদ্র যেখানে পানি দিতে পারে না, নদী যেখানে পানি দিতে পারে না, সেখানে আমার মুস্তাফার দস্তে মোবারক, সেখানে আমার রাসূলুল্লাহর হাত মোবারকের ইশারায় পানি তৈরি হয়ে যায়। এবারে চলুন হাদিসটা শুনুন। আল্লাহর নবী আমার এই কথা বললেন না, আবু বকর গো, এই পাহাড়ি রাস্তায় আমি নবী কি করে পানি দিব? না না, এ কথা বললেন না। নবী আমার বলছেন, ইনতালিক ইলা সাদরিল গার ওয়াশরাবিল মা। আবু বকর, একটু গিয়ে বাবা দেখবে একটা গুহা আছে, ওই গুহার মুখে তুমি চলে যাও, দাঁড়িয়ে যাও, আর সেই জায়গায় দেখবে পানি, আর ওই পানিটা তুমি জান ভরে মন ভরে পান করিও। নবীজি বললেন, আবু বকর এক পা দুই পা করতে করতে চললেন, দেখলেন একটা গুহা, আর সেই গুহার মুখে দাঁড়ালেন আবু বকর সিদ্দিক। গুহার মুখে দেখছেন যেন পানি উৎপন্ন হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। গুহার মাটি থেকে পানি তৈরি হচ্ছে, গুহার পাশে পানি তৈরি হচ্ছে। আবু বকর সিদ্দিক দেখছেন, এ বৈচিত্র্যময় পানি, এ দুনিয়ার কোনো পানি নয়, পানি নয়, বড় মিষ্টি পানি। আবু বকর সিদ্দিক মুখে নিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পান করলেন, আরো একটু পান করলেন, আরো একটু পান করলেন, পেট ভরে আবু বকর সিদ্দিক পানি পান করে নিলেন। তারপরে নবীজির কাছে এলেন। আল্লাহর নবী বলছেন, আশরিফ তামায়া আবু বকর, বাবা আবু বকর, তুমি কি পানি পান করলে? বলো বলো। কাইফা ওয়াজাবতাল মা, পানিটা কেমন ছিল বলো বলো। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা পানি পান করিয়েছেন, এরকম পানি পাই নাই। আব্বা পানি পান করিয়েছেন, এরকম পানি পাই নাই। মদিনার পানি পান করেছি, এরকম পানি পাইনি। শামদেশের পানি পান করেছি, এরকম পানি পাইনি। মক্কা নগরের পানি পান করেছি, এরকম পানি পাইনি। জমজমের কুয়োর পানি পান করেছি, নবী গো, এরকম পানি আমি কখনো পাই নাই। সুবহানাল্লাহ। আবু বকর বলো বলো, এই পানিটা কেমন ছিল? বলছে, আবিয়াযু মিনাল লাবান, আহাল্লা মিনাল আসল ওয়া আতিয়াবু মিন রিহিল মিস। ওরে আমার আবু বকর, বলো বলো পানিটা কেমন ছিল? সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই পানিটা দুধের চেয়েও বেশি সাদা, মধুর চেয়েও বেশি মিষ্টি, আর মুশকে আম্বারের চেয়েও বেশি সুগন্ধ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়াতে এরকম পানি আছে? বিজ্ঞান বলবে না, এরকম পানি নাই। তবে আজকে বিজ্ঞান গবেষণা চালায় জমজমের পানির উপরে। কিছুদিন আগে আখবারে মশরিক কলকাতা থেকে প্রকাশিত উর্দু পেপার, তাতে জমজম কি ফজিলত, অর্থাৎ জমজমের পানির মর্যাদা বর্ণনা করা হয়েছিল। তো আমেরিকার একজন বৈজ্ঞানিকের কথা
তিনি ওখানে দিয়েছিলেন। ওই টরন্টো বিশ্ববিদ্যালয়ের একজন বৈজ্ঞানিক জমজমের পানির উপরে গবেষণা চালিয়েছিলেন যে ওই পানি আজ হাজার হাজার বছর হয়ে গেল, হাজার 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 লিটার পানি প্রত্যেকদিন তোলা হয়, কিন্তু আল্লাহর রহমতে ও পানি শেষ হয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন শেষ হয় না? জমজমের পানি এক নবীজির পায়ের ধুলি মোবারক থেকে তৈরি হয়েছিল। সুবহানাল্লাহ। সেই নবীর নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। জি। আর আরো গবেষণা চালালো, ক্যালসিয়াম, পটাশিয়াম, বিভিন্ন ধরনের ভিটামিন ওই পানির মধ্যে তিনি পেলেন। আর বললেন, ও মুসলমান, এই পানি যদি কেউ ব্যবহার করে কিছুদিন, তাকে দুনিয়ার কোনো ওষুধ ব্যবহার করতে হবে না। কিন্তু বলতে এটাই চাই মুসলমান। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জমজমের পানি আমি পান করেছি, কিন্তু নবী গো, আজকে এই পাহাড়ি রাস্তায় গুহার মুখে যে পানিটা পান করলাম, এরকম পানি কোথাও পাই না। নবী আবার বলছে, আবু বকর, আরে শোনো, এই পানিটা মক্কার পানি নয়, এই পানিটা মদিনার পানি নয়, এই পানিটা জমজমের পানি নয়, এই পানিটা দুনিয়ার পানি নয়, এই পানিটা নদীর পানি নয়, এই পানিটা আটলান্টিক মহাসাগরের নয়, এই পানিটা প্রশান্ত মহাসাগরের নয়, এই পানিটা ভারত মহাসাগরের নয়, এই পানিটা দজ্জালা নদীর নয়, এই পানিটা ফোরাত নদীর নয়, এই পানিটা দুনিয়ার কোনো পানি নয়, এই পানিটা হলো জান্নাতি পানি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা কাদ আমারা মালাকাল মুআক্কালা আন ইয়াজরিয়াল মা আলা সাদরিল গার। নবী বলছেন, যখন আমি বললাম আবু বকর যাও যাও ওই গুহার কাছে আর পানিটা পান করে নাও, তখন আমার আল্লাহ একজন ফেরেশতাকে বললেন, ওরে আমার ফেরেশতা, আমার হাবিব বলেছেন, আমার নবী বলেছেন, আমার রাসূল পাক বলেছেন, আর দেরি করো না, দেরি করো না, জান্নাত থেকে একটা পাইপ লাগিয়ে দাও, জান্নাত থেকে একটা পাইপ ফিট করে দাও, জান্নাত থেকে একটা পাইপের সংযোগ করে দাও। ওই নবী যে জায়গা বলেছেন ওই জায়গা পর্যন্ত আর জান্নাতি পানি আমার হাবিবের বন্ধু আবু বকরকে জান্নাতি পানি পান করিয়ে দাও। তো আমার নবী তো এমন নবী মুসলমান, যিনি দুনিয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিককে জান্নাতি পানি পান করা। সুবহানাল্লাহ। যে ঘটনাটা বলতে চাইছিলাম, যে নবীকে কেমন দেখবে আল্লাহ আল্লাহ, দয়ার নবী আমার মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করবেন। তো রাসূল পাক আমার যেদিন মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করছিলেন, মদিনার লোকেরা তারা নিজেদের অতিথিদেরকে, নিজেদের মেহমানদেরকে একটা জায়গায় এসে বিদায় দিতেন। সেই জায়গাটার নাম হলো সানাইয়াল বেদায়া। তাহলে আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদাই। হ্যাঁ, ওই মিন সানিয়াতিল বেদাই, সানাইয়াতুল বেদায়া বিদায়ী স্থান। তারা নিজেদের মেহমানকে, অতিথিকে ওই জায়গায় এসে বিদায় দিতেন। মক্কা থেকে, তায়েফ থেকে, বিভিন্ন জায়গা থেকে তাদের অতিথি এলে ওই জায়গা পর্যন্ত আসতেন। এই সানাইয়াতুল বেদায়ায় এসে মদিনার লোকেরা ভিড় করেছে। মদিনার রাস্তাঘাট পরিষ্কার করা হয়েছে, মদিনার রাস্তাঘাটে আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, মদিনায় ফুলসজ্জা বিছা দেওয়া হয়েছে, মদিনার লোকেরা নিজেদের ঘরকে সুন্দর বানিয়ে দিয়েছে। হয়তো নবীজি আমার ঘরে আসবেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, সাইয়্যিদান নিসা ওয়ার রিজাল আলা ফাওকাল বুয়ুত, পুরুষরা এবং মহিলারা ছাদে চেপে গেছে আর ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নারা দিচ্ছেন। তাফাররাকাল গিলমান ওয়াসবিয়ান আলা সুবুল ওয়াত তুরুক, এবং বাচ্চারা এবং ছেলেরা, শিশুরা তারা রাস্তাঘাটে ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ বলে নারা দিচ্ছে। মুসলমানেরা পুরুষদের মুখে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহর স্লোগান, ছেলে মেয়েদের মুখে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহর স্লোগান, আর মদিনার মহিলারা তাদের মুখে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহর স্লোগান। মক্কার কাফেরেরা নবীজি নামাজ পড়তেন, নবীজিকে শহীদ করার চেষ্টা করত। আর মদিনাওয়ালা এখনো নবীজিকে দেখেননি, কিন্তু নবীর জন্য দিওয়ানা, নবীর জন্য ঘর সাজিয়েছেন, নবীর জন্য রাস্তা সাজিয়েছেন, নবীর জন্য বাড়িকে সুন্দর বানিয়েছেন। হয়তো নবী আমার ঘরে আসবে। আল্লাহ আল্লাহ, ইহুদি এক ছিল, ওই মদিনায় সে শুনতে পেল ওই নবীকে যে দেখে সে নাকি কলেমা পড়ে নাই। বাড়ির গেটে তালা মেরে দিল, আর বাড়ির গেটে তালা মেরে দেওয়ার পর নিজের 4 মেয়েকে বলছে, শোন, ওই মুহাম্মাদের চেহারা দেখবি না, ওই নবীর মুখমণ্ডল দেখবি না, ওই নবীর দিকে ভুলেও একবার দেখবি না, নিজের বাড়ির মধ্যে থেকে যাবি।
আর আমি ওই নবীর চেহারা দেখব না, আর ওই নবীর নামও কানে শুনবো না। এই জন্য আমি চললাম জঙ্গলে। রাগে ক্রোধে অনুতাপ নিয়ে সে জঙ্গলে চলে গেল। আমার নবী মদিনায় প্রবেশ করছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই। মদিনার ছেলেদের মুখে এই আওয়াজ, মদিনার মেয়েদের মুখে এই আওয়াজ, মদিনার শিশুদের মুখে এই আওয়াজ, যেন মদিনার পরিবেশটা নবী নবী করে একেবারে সুগন্ধিত হয়ে গেছে। সুন্দর আওয়াজ নবীজির নামের। এই ইহুদির 4 মেয়ের মধ্যে বড় মেয়ে সে বলছে, তোরা একটু থাম, আমি একটু ছাদে যাই। এ নবী নবী নামটা শুনতে বড় ভালো লাগে। নবীর জন্য মক্কার লোকেরা হয়তো কষ্ট পাচ্ছিল, কিন্তু মদিনার লোকেরা আমার নবীকে ওয়েলকাম জানিয়েছেন, আমার নবীকে অভিনন্দন জানিয়েছেন, নবীর জন্য ফুলের বিছানা বিছিয়ে দিয়েছেন, নবীর জন্য ঘরবাড়ি সাজিয়েছেন, আর নবী নবী নারা দিতে আছেন। আহারে এই মধুমাখা নারা আমার মনকে যেন টানে। একবার আমি নবীজিকে দেখতে চাই, দেখতে চাই। বলছে, ও আমার 3 বোনেরা, তোরা নিচে থাক, নিচে থাক। আব্বা তো জঙ্গলে চলে গেছে, আব্বা দেখতে মানা করলে কি হবে? একবার নবীজিকে দেখতে ক্ষতিটা কি আছে? বড় বোনটা আস্তে আস্তে ছাদে উঠে গেল। কিছুটা দূরে দেখছেন নবীজি আসছেন। আল্লাহ আল্লাহ, আমার নবী পয়গম্বরে আদম, আমার নবীর চেহারা মোবারক, চেহারাই ওয়াদহা। চাঁদ যেন নবীর চেহারা দেখে লজ্জা পায়, সূর্য যেন নবীর চেহারা দেখে লজ্জা পায়, নক্ষত্র যেন নবীর চেহারা দেখে লজ্জা পায়, একেবারে আলো যেন নবীর চেহারা দেখে লজ্জা পায়। ইহুদির এই বড় মেয়েটা আমার নবীজিকে দেখতে লাগলেন, আর দেখতে দেখতে গবেষণা করতে লাগলেন। নবী গো তোমাকে চাঁদ বলবো না সূর্য বলবো, নবী গো তোমাকে নূর বলবো না আলো বলবো, না 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 না। সে বলতে বলতে বলল, আমতা শামসুন, আমতা শামসুন, আমতা শামসুন, আমতা শামসুন। আর নিজেকে থাকতে পারলো না। বলছে, আমার আব্বা ভুল বলে, ইহুদিরা ভুল বলে। না না, এ চেহারা মিথ্যাবাদীর হতে পারে না। নবী গো আপনি তো হলেন সূর্য, সূর্য, আপনি তো হলেন সূর্য, সূর্য। আমতা শামসুন, আমতা শামসুন। এই আওয়াজ দিতে দিতে ইহুদির মেয়েটা নিচে এসেছে। ওর বোনেরা বলছে, বড় বোন, ও দিদি, তুমি কি দেখলে? তা বলছে, আমি কি দেখলাম বলবো? ওরে আসমানের সূর্যটা অনেক জায়গায় আলো দেয়, কিন্তু ওই সূর্যের সামনে মেঘ এসে গেলে তখন আলো দিতে পারে না, তাই তো? হ্যাঁ, বর্ষার দিনে সূর্যকে দেখা যায় না, কিন্তু এ সূর্য এমন সূর্য, এর তাপ এমন একটা তাপ, এটা মাটির নিচেও যেতে পারে, রাতের অন্ধকারেও দিতে পারে, ভোরের বেলাতেও দিতে পারে, সন্ধ্যা বেলাতেও দিতে পারে। এই জন্য ওই নবীকে দেখে আমি বলতে বাধ্য হয়ে গেলাম, আমতা শামসুন, আমতা শামসুন। এই জন্য আমি পাগল